আলহামদুলিল্লাহ একটি মাছ হিট হয়েছে দেখতে পাচ্ছেন। সারা দিন শেষে ভাই খুবই আস্তে, খুব সাবধানে। কত সুন্দর দেখুন একবার, আমার এই হাতের 2 কবজি সমান। ও এদিকে একটু তাকায় হাসি, অনেক সুন্দর অনেক সুন্দর। আর মাছের রংটা দেখুন একবার, কত সুন্দর মাছ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে 16 নভেম্বর 2024। আজকে আমরা আছি পাবনা জেলার নগরবাড়ি যমুনা নদীর পাড়ে। যমুনা নদীতে দেখুন আমাদের এখানে আজকে বেশ কিছুদিন যাবত অনেক শিকারী মাছ শিকার করতেছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর চিত্র, বিভিন্ন জায়গা থেকে শিকারী এসে এখানে মাছ শিকার করে। এছাড়াও দেখুন কোমর পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু এখানে মাছ শিকার করতেছে শিকারীরা। এই যে আমাদের প্রিয় শিকারী ভাই সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে এসেছেন ওনারা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালোই আছেন নাকি? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের আরো একজন বড় ভাই আছেন, উনিও আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নাকি ভাইজান? আচ্ছা, আপনারা তো এই পয়েন্টে আসলেন মানে মাছের খবর শুনেই আসছেন নাকি ভাই? জি জি ভাই। আসলে আমরা জানতে পেরেছি যে এই পয়েন্টে আপনারা দেখেছেন, অনেকগুলো ভিডিও দিয়েছি, এখান থেকে বড় বড় মাছ হিট হয়েছে। তো সেই উদ্দেশ্যেই আমাদের ভাইজানেরা এসেছেন মাছ ধরার জন্য। ওই যে দেখুন একটা বড় মাছে ওয়াশ করছে। যাই হোক, ঠিক আছে ভাইজান, আপনাদের মাছ ধরার পূর্বে যে কার্যক্রমগুলো থাকে সেগুলো আস্তে ধীরে শুরু করেন, আমরা আসি সারাদিন দেখবো ইনশাল্লাহ। এছাড়াও এখানে বিভিন্ন জায়গা থেকে শিকারী এসেছেন মাছ ধরার জন্য। আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো যে কোন শিকারী কতগুলো মাছ পেল। সবাই কমেন্ট করুন কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখা শুরু করেছেন। 14 দিন ঘুরিয়ে জি, 3টে মাছ বাজাইছি, একটা মাছ উঠিয়ে পারিনি। মাছ কি বড় ছিল নাকি? বড় ছিল, হ্যাঁ। আচ্ছা, এখান থেকেই না? হ্যাঁ, 3 আচ্ছা, গতকালকে একটা মাছ বাজাইলাম এই ফাইবার দিয়ে, ওই মাছ ওই অত দূর যা সুতে 60 করে এক ভাঙি মারলো, লাস্টে 12। কি মাছ ছিল মনে হয়? রুই ছিল 10-12 কেজি সাইজ। 10-12 কেজি রুই। হ্যাঁ, আসলে এই পয়েন্টে অনেক বড় বড় মাছ দেখা যায়। আসলে প্রচুর পরিমাণে ব্লক থাকার কারণে মাছগুলো যদিও বড়শিতে হিট হয়, কিন্তু বেশিরভাগ সময়ই মাছগুলো ব্লকে আটকে গিয়ে কেটে যায়। এই যে দেখুন কি সুন্দর করে। আসলে নদীতে যখন ব্লকে মাছ ধরবেন আপনারা, তখন কি করবেন, ভাড়ার চাইতে এই যে মাটি ব্যবহার করবেন। এই মাটির মধ্যে কিন্তু চারও আছে, আর এইটা হতেছে পিঁপড়ার ডিম আর পাউরুটির টোপ। আসলে ব্লকে বড়শি আটকে যায়, যার কারণে শিকারী ভাই এই ভাড়ার বদলে মাটির ব্যবহার করতেছে। দেখতে পাচ্ছেন এদিকে আমাদের একটা শিকারী ভাইয়ের একটি মাছ হিট হয়েছে। ভাই আছে নাকি মাছ? মাছ আছে না? মাছ আছে, কিন্তু বড়শিটা মনে হয় নিচে আটকে গেছে। দেখা যাক কি হয়। এখানে পানির মধ্যে কে নামবে? কাউকে নামাই দেন, বেশি টানাটানি করেন না। মাছ যেহেতু আছে, বড় মাছও হইতে পারে। আর নাহলে আপনি কাউকে ছিপ ধরাই দিয়ে নিচে চলে যান, এখানে বেশি পানি না, অল্প পানি। এই যে একজন শিকারী ভাই পানির মধ্যে আছে, উনি যাওয়ার চেষ্টা করতেছে যে কিভাবে মাছটা ছাড়ানো যায়। মাছ লড়তেছে ভাই না? হ্যাঁ, ছিপটা ধরাই দিয়ে আপনি নেমে যান। দেখুন বড়শিতে মাছ আটকানোর পরে সেটা ব্লকে আটকে গেছে, সেটা এখন ছাড়ানোর চেষ্টা চলতেছে। দেখা যাক কি হয়। শিকারী ভাই বড়শির সুতা হাতে নিয়ে ছুটছে ছুটছে। মাছ আছে, মাছ লড়তেছে, মাছ লড়তেছে, সুন্দর। আসলে যথেষ্ট পরিমাণ স্রোত আছে নদীতে, দেখতে পাচ্ছেন। স্রোতের কারণে কিন্তু আমাদের এই শিকারী ভাই সুবিধা মতো বড়শিটা ছাড়াইতে পারতেছে না। আছে আছে, মাছ আছে, এই তো সুন্দর সুন্দর। ও মাশাআল্লাহ, এটা কি ভাই? ও একদম উপরে নিয়ে আসি এটা আমরা। এটা তো বাঘাইর মাছ ভাই। আসলে এত ছোট মাছ কিন্তু ছেড়ে দেওয়াটাই উচিত। দেখুন একবার এটা কি মাছ ধরছে। হ্যাঁ, সুন্দর।
ভাইজান এটা তো অনেক বড় হয় মাছটা, তাই না? এই মাছটা উচিত হবে ছেড়ে দেয়া। 3-4 মণ পর্যন্ত অনেক অনেক বড় মাছ হয় এটা। যাই হোক, দেখতে পেলেন একটা বাঘাইর মাছ হিট হয়েছে, অনেক কষ্ট করে এই মাছটি তোলা হলো। ঠিক আছে, আমাদের পরামর্শ থাকবে মাছটি ছেড়ে দেয়া, বাকিটা শিকারি ভাইয়ের ডিসিশন হবে। কি আছে না আছে? আলহামদুলিল্লাহ একটি মাছ হিট হয়েছে, দেখতে পাচ্ছেন। সারা দিন শেষে ভাই খুবই আস্তে, খুব সাবধানে। আলহামদুলিল্লাহ কাটে গেল। হায় হায় রে, এটা কোনো কথা হলো? মানে এরকম কেন হচ্ছে আমি বুঝতেছি না। আপনি তো টানের পর রাখেন নাই, সুতা যাচ্ছিল তো, সুতা যাচ্ছিল। আসলে দেখুন একবার ব্যাপারটা দেখুন, যে মেশিনটা যে অনেক টাইট তাও কিন্তু না। এই দেখুন, সামান্য একটু টান দেওয়ার সাথে সাথেই কিন্তু সুতা বের হয়ে যাচ্ছে। মানে আমরা যখন দেখলাম যে মাছে হিট হয়েছে, তখন কিন্তু ভাই আপনার মেশিন থেকে কিন্তু সুতা বাইর হইতেছিল, থামে নাই, সুতা নিয়ে যাচ্ছিল। আর আপনিও যথাসাধ্য ধৈর্য ধরে ছিপটা শুধু ধরে রাখছেন, তাই না? ছিপটা ধরে রাখছে, উনি কিন্তু টানাটানি করে নাই, এবং কি মেশিনও কিন্তু খুব বেশি টাইট ছিল না। এই দেখুন, হাত দিয়ে টান দেওয়ার সাথে সাথে বের হয়ে যাচ্ছে। আসলে রিজেকে নাই ভাই, এটাই বড় কথা। দেখতে পাচ্ছেন এইদিকে একটি মাছ হিট হয়েছে, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে ভাইয়া। ও সুন্দর সুন্দর সুন্দর। এই আস্তে, এদিকে এদিকে। আটকে গেছে নাকি? বলো কি আটকে গেছে? অসাধারণ অসাধারণ। দেখুন একবার, ধরেন তো ভাইয়া একটু। উপরে তুলবো না তো। ও মাছের কষা কষা ভাই, চেহারাটা কি! হ্যাঁ অসাধারণ। এই যে আমাদের এই ভাইয়েরা পাবনা থেকে এসেছেন, আর এই যে আমাদের এই শিকারি ভাই হিট করেছেন। ভাই খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ। দেখুন শুরু হলে ভাই কষা ধরা, এখন তো খালি কষা মারা। অনেক সুন্দর একটি মাছ পেয়েছে, মাশাআল্লাহ। সন্ধ্যা বন্ধ খালি ধরবি। মাছের রংটা কত সুন্দর, তাই না ভাইয়া? আচ্ছা, নেট করে আপনি নেট আগে আগায় নিয়ে আসতেন। আমরা সারা দিন এই পয়েন্টে ছিলাম এবং সবার মাছ ধরা দেখেছি। তবে আমরা আসার আগেই কিছু শিকারি ভাই সকালের দিকে অনেক বড় বড় মাছ পেয়েছে, সেগুলো একটু আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই শিকারি কিন্তু সারাদিন মাছ ধরা শেষ করে এখন বাসায় চলে যাবে। আমরা ওনার মাছগুলো একটু দেখব যে কেমন সাইজের মাছ এই যমুনা নদীর এই পয়েন্ট থেকে ধরা হচ্ছে বা উনি ধরেছে, সেটাই একটু দেখার চেষ্টা করব এখন। বড় মাছটা একটু বাইর করে হাতের উপর ভাই দেখানো। এই যে আমাদের এই শিকারি আঙ্কেল হচ্ছে কাশীনাথপুর না বাসা, আমাদের পাবনা জেলার কাশীনাথপুরের শিকারি, অভিজ্ঞ শিকারি। দেখুন কত সুন্দর মাছ ধরেছে আমাদের এই যমুনা নদী থেকে, মাশাআল্লাহ। ওয়াও, কত সুন্দর মাছ। মামা আঙ্কেল, এই যে বড়টা একটু হাতের উপরে তোলেন। হ্যাঁ হ্যাঁ, দুটোই দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, দুটাই দেখাবেন। হ্যাঁ, আপনার লাইফের সবচেয়ে বড় মাছ নাকি এটা? না না না, এর চেয়ে বড় মাছ ধরছেন না? আচ্ছা, অসাধারণ অসাধারণ। ওই সুন্দর সুন্দর নদীর বাউস মাছ। ঠিক আছে, অনেক সুন্দর। মাছটার ওজন অনেক হবে, তাই না? 2 উপরে। কত সুন্দর, দেখুন একবার। আমার এই হাতের 2 কবজি সমান, 2 কেজির উপরে না? খুশি আছেন তো নাকি? খুশি? আচ্ছা ঠিক আছে, তাই না? আচ্ছা, আরেকটা আছে তো না? আরেকটা আছে, ঠিক আছে ঠিক আছে, আরেকটা আছে, দেখতে পাচ্ছেন। এইটাই কিন্তু শেষ না, আরো আছে। এই যে কি সুন্দর মাছ, মাশাআল্লাহ। সাইজ খুবই সুন্দর, খুবই চমৎকার, খুবই চমৎকার। ঠিক আছে, রাখেন রাখেন। আরো আছে না? সুন্দর। আজকে সারা দিনের শিকার আপনি একাই ধরছেন এইগুলা না? কোনটা জানি আমার পিছে কাটা। আচ্ছা, যাই হোক আঙ্কেল, এই মাছগুলা কি টোপ দিয়ে ধরছেন? এই ডিম, জি পিঁপড়ের ডিম আর রুটি। আরেকটা বিষয় যেটা মজার বিষয়,
আমাদের এই আঙ্কেল দেখুন এই যে হাত ছিপ দিয়ে, এটা বাঁশের তৈরি ছিপ না আঙ্কেল? জি বাঁশের তৈরি। আপনি এই ছিপ দিয়ে এই মাছ, ছিপ দিয়ে মাছ মারি। এত সুন্দর বড় মাছ শুধুমাত্র এই ছিপ, বাঁশের ছিপ দিয়ে ধরছে। ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের এই শিকারী আঙ্কেল এই যমুনা নদী থেকে একটি মাছ ধরেছে, মাশাআল্লাহ। আঙ্কেল এই মাছটা একটু উপর থেকে দেখান, একটু উপর থেকে দেখান, এটা খুলেন। এই যে আমাদের এই আঙ্কেল মাছটি ধরেছে এই যমুনা নদী থেকে, দেখুন একবার কত সুন্দর মাছ, মাশাআল্লাহ। জি জি, মাছটা একটু একটু বাইর করেন হাতের উপরে, আপনার একটা ছবি নিব। এই যে দেখুন মাশাআল্লাহ, ও এদিকে একটু তাকায় হাসি, অনেক সুন্দর অনেক সুন্দর। আর মাছের রংটা দেখুন একবার, কত সুন্দর মাছ, মাশাআল্লাহ। এটা এটা আঙ্কেল এই যে এটা কি টোপ দিয়ে ধরছেন? এই ডাক ডিম আর পাউরুটি। পাউরুটি আর ডায়ের ডিম না? তাহলে এই যমুনা নদীর মাছ ধরতে ভালোই লাগে নাকি? আঙ্কেল জি। এই যে শুধু একটাই পাইছেন নাকি, একটাই পাইছেন নাকি আরো মাছ ছুটাই দিছেন? আরো ছুটা দিছি, 3-4টি মাছ ছুটা দিছি। 3-4টা ছুটে গেছে না? জি জি। মানে আজকেই বড় রুই মাছ, সব হলো রুই মাছ। এটা কি আজকেই ছুটছে বড়শি থেকে? না, আজকে গেছে একটা, আর 2 দিন 2টি মাছ ছুটি গেছে। যাক, তাইলে এখানে তো ভালোই মাছ আছে দেখা যাচ্ছে। মোটামুটি আর কি। যাক ঠিক আছে, তাইলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের এই যে এই শিকারী ভাইও একটি মাছ ধরেছে নাকি? কয়টা ভাই? হ্যাঁ এখানে দুইটা আছে। দুইটা আছে না? জি দেখি একবার। আপনার ছোট ছোট একটা। যাই হোক সুন্দর, খুবই চমৎকার মাছ। ঠিক আছে, একটু এদিকে তাকায়া, অনেক সুন্দর মাছ। আচ্ছা আচ্ছা, সুন্দর চমৎকার। ঠিক আছে ভাইজান, আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম। ঠিক আছে, সারাদিন মাছ শিকার করে আমাদের এই শিকারী ভাইও কয়টা মাছ পেয়েছে সেটাই দেখবো একটু। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই শিকারী ভাই কয়টা মাছ পেয়েছে, এই তো মাশাআল্লাহ, দুইটা মাছ। আচ্ছা ভাইজান, এই যে বাঘাইর মাছটা যে পাইছেন, এটা ছেড়ে দিলে ভালো হইতো না? সারাদিন ধরে কষ্ট করে মারা আনে ছাইরে দিলে পারে তো বাড়ি থেকে আসলে এই মাছটি কত বড় হয় তা কি জানা আছে আপনার? এগুলো মাছ একটা 1 মণ 1.5 মণ 2 মণ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন ভাইজান। তো দেখতে পাচ্ছেন আমাদের শিকারী ভাইরা কিন্তু সারাদিন অনেক চেষ্টা করেছে। যাই হোক ভাইজান, মন খারাপের কিছু নাই, অনেক মানে চেষ্টা তো করলেন নাকি? এগুলো সবকিছু হলো ভাগ্যের বিষয়। আচ্ছা আচ্ছা। আর সবচেয়ে বড় বিষয় হলো ভাই, আপনার কাছ থেকে খবর পেয়ে এখানে আসছিলাম। জি জি। আসে আমি ছোট মাছের ওয়াশ একটাও দেখতে পাই নাই, যা দেখছি সব বড়। আচ্ছা আচ্ছা। আর সারাদিনে 2টা টান পাইছি। আচ্ছা। দুর্ভাগ্য 2টার একটাও তুলতে পারি না, একটা আমার এই ভাই পাইছিল আর একটা আমি। আচ্ছা। সেটা আমারটা তো দেখছিনি। আচ্ছা, আর এখানে যদি দূর থেকে কেউ আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। একটা কথাই বলবো, এখানে কেউ ছোট মাছের উদ্দেশ্যে আসেন না। আচ্ছা। আসলে বড় মাছের উদ্দেশ্যে আসবেন। হ্যাঁ হ্যাঁ, মানে বড় মাছ হয় বেশি, বড় মাছই দেখা যায় বেশি, তাই না? বড় মাছই বেশি দেখা যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, বড় মাছের একটা জিনিস মাথায় রাখতে হবে, র্যান্ডম খায় না, আচ্ছা। ধৈর্য ধরে বসতে হবে। জি জি। আর সবচেয়ে বড় ব্যাপার আজকে যেটা আমি এখান থেকে শিক্ষা নিয়ে গেলাম, জি। সেটা হলো ব্লকে বসে মাছ মারতে গেলে জি। আলসেমি করা যাবে না। না না। আলসেমি করা যাবে না, এইটা প্রত্যেকবার মানে বড়শি উঠানোর পরে সুতাটা চেক দিতে হবে যে আপনার কতটুকু সুতা ঠিক আছে। আচ্ছা, মানে ব্লকে বড়শি সুতা ঘষা খায়, খেয়ে নষ্ট হয়ে যায়, যার কারণে মাছটা কেটে চেক দিতে হবে। এই নষ্ট হওয়া অবস্থায় যদি কোনো বড়শিতে মাছ ধরে, তাইলে আমি মনে করি এখানকার মাছ তোলা সম্ভব না। এই ঘটনাটাই তো ঘটছে আপনাদের সাথে। এই আমার এই অভিজ্ঞতা থেকে যেটা আমি পাইলাম, জি জি। আমি যদি ওকে চেক দিয়ে আগে থেকে কেটে ফালাই দিতাম, তাহলে এই মাছটা হয়তো আজকে আমার বাড়িতে যাইতো। জি জি জি, মানে খুব ভালো সাইজের একটা মাছ ভালো ধরছিল। সাইজ বলতে আমার হিসাব মতো তো ফালাই দিলেও মানে ছোট মাছ বড়ই হয়। জি জি। তারপর আমি ছোট করেই বলবো যে ফেলে দিলেও অন্তত 5 থেকে 6 এর উপরে। জি জি, 6 রুই ছিল যত সময় রুই ছিল, হ্যাঁ। তার কারণ এটা বাউস না, বাউস হলে চাপ দিয়ে ব্লকে চলে যায়, তো এ ধরেই উপরের দিকে উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাইলে অনেক ধন্যবাদ। আমাদের আরেকদিন দাওয়াত নেবেন, আরেকদিন আমাদের এই পয়েন্টে আসবেন। এই যাওয়া না, এটাকে আশা বলে। জি, জি। আজকে পয়েন্ট চেক করে গেলাম, জি, জি। পরে আসবো ইনশাআল্লাহ পুরো প্রিপারেশন। জি জি, ঠিক আছে ভাইজান, তাহলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাইজান, আচ্ছা তাহলে আপনিও ভালো থাকবেন, আবার আসবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই আসবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের মাছ ধরা ভিডিও। কেমন লেগেছে জানি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোন জায়গা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখলেন কমেন্টে লিখলে অনেক খুশি হব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।